ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে ফ্রি কিক তাদের যে চেক ইন শুরু করলো। এক্স্যাক্টলি ইংল্যান্ডকে আমরা দেখেছি সেকেন্ড হাফে কিন্তু খুব ভালোভাবে বাউন্স ব্যাক করেছে। আমার কাছে কি মনে হয় যে কর্নিয়া এই মুহূর্তে আপনার দলের গেম প্ল্যান কি হতে পারে? ইংল্যান্ড কিন্তু খুব ভালোভাবেই ম্যাচে ফিরে এসেছে। এটা সত্যি কথা, দুইটা খেলায় খুব দুইজনরাই খুব ভালো খেলছে, কিন্তু এটা সত্যি কথা। যেটা আমার কাছে মনে হচ্ছে আমরাও কিন্তু দুর্বল না, আমরাও এগিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে কি হবে, আপনাদেরকে তো কেউ দুর্বল বলেন নাই, মানে চোরের মন পুলিশ পুলিশ কেন অবস্থা হচ্ছে এইটা। ওকে, মনে কথা বলতে বলতে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। রাইট, এবং দুর্বল না কর্নিয়া কি স্বীকার করে নিচ্ছে কোনো না কোনো জায়গায় যে তার দল অনেক দুর্বলতা আছে আর কি। আমি এখন অনেক বেশি সিরিয়াস হয়ে আছি, এখন আমি কোনো কথা বলার কোনো ভাষা নাই আমার। খাবার অর্ডার করো প্লিজ, তাহলে একটু যদি আচ্ছা ঠিক হয় তাই না? আমি অলরেডি খাওয়া দাওয়া করে কিন্তু স্ট্রং হয়ে গেছে উসমান দেমবেলে নাকি পল পগবা তার নিয়ন্ত্রণে রেখেছেন বা প্রান্ত দিয়ে খুব বেশি কারিগরি করছেন, অনেক কারিগরি করলো। বাম দিক দিয়ে নিজে নিজে ড্যান্স করতে করতে আগাইতেছে, দেখে মনে হয়েছেন উনি স্বর্ণকার। হ্যাঁ, ছোট ছোট জিনিস নিয়ে মানে কারিগরি করছেন, কিন্তু চমৎকার একটা অ্যাটাক উসমান দেমবেলে ভালো কাটবে কিন্তু ভুল জায়গায়। এখানটাতে ডিফেন্ডারদের কিন্তু অনেক সাহস, ওরা ডিবক্সের মধ্যে ক্লিয়ার না করে একটু ছোট ছোট পাস দিয়ে সামনে আগায়। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এদের মধ্যে আবার বার্সা ডিএনএ ঢুকে গেল কিনা, কিন্তু হওয়ার তো কথা নাই জেনারেলি। বেশি পাস দেওয়া যে ভালো না, এটা কিন্তু আমরা স্পেনের কাছ থেকে শিখে গিয়েছি। এত পাসে কাজ হবে না ভাই, অ্যাকশনে যাইতে হবে। 1000-1500 পাস খেলার পরে 5টা পেনাল্টিতে 3টাই গোল করতে পারে না, একটাতেও পারে না আসলে বেসিক্যালি। সেদিন একটা কথা শুনছিলাম যে পাসের মূল্য 5 টাকা। এক্স্যাক্টলি, এই এত পাস দিয়ে লাভ নেই। কারিম বেনজেমা আক্রমণে এই মুহূর্তে ফ্রান্স, উসমান দেমবেলে সামনেটা উইঙ্গার একটু কাটব্যাক করেছেন, বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা করতেছে আর কি। এক্স্যাক্টলি, সেটা করতেই হবে। উসমান দেমবেলে এরকম পজিশনে কখনো খেলেন না, আমি দেখছি তাকে একদম মিড লাইনে এসে খেলছেন। এই মুহূর্তে তাকে কেন্দ্র করে কি খেলাটা আবর্তিত হচ্ছে না? এনগোলো কন্তে তার নিয়ন্ত্রণে রেখেছেন, ভালো পাস কারিম বেনজেমা কিছু একটা করতে পারেন কিনা, ভালো টার্ন নিয়েছেন কিলিয়ান এমবাপে এবং গোলের সুযোগ। এত আস্তে কেন মারলেন ভাই? পায়ে গোলকিপারের হাতে ক্যাচ প্র্যাকটিস করলেন, আমি বুঝলাম না। উইক এই কারণেই হচ্ছে না, আর উড়ে উড়ে খেলার প্ল্যান ছিল তো, তাই মাঠে খেলতে পারছে না। কে বলছে উইক? আসলে আমি বুঝলাম না। হ্যাঁ, এই যে আপনারা তো মাঠে খেলতে পারছেন না, আমরা মাঝে মাঝে আপনাদেরকে বল পাস করছি। আচ্ছা, ইংল্যান্ডের খেলা দেখে মনে হচ্ছে যে তারা কি ম্যাচটাকে কি টাই ব্রেকারে নিতে চায় নাকি গোল টোল করবে না, মানে দৌড়াদৌড়ি করতেছে আর কি, দুর্বল বল দিচ্ছে। আরে দারুণ পাস, গোলের সুযোগ আছে ইংল্যান্ডের সামনে এবং গোল! আগেই বলেছিলাম ফাঁকা জায়গা ছিল, ইংল্যান্ড এগিয়ে গেল 2-1 গোলে। এক্সিলেন্টলি এক্সিকিউটেড, দারুণ পাস, গোটা ডিফেন্সকে বোকা বানিয়ে বলটা কিন্তু জালে জড়িয়ে দেওয়া গেল। ফ্রান্স পিছিয়ে পড়লো, রীতিমতো নাটমেক করেছিলেন ডিফেন্ডারকে, এবং কি দুর্দান্ত শট, একদম বক্সের একদম কোনায় মেরেছেন। গোলকিপারের কোনো সুযোগই ছিল না, গোলকিপার এখানটাতে বোকার মতো পড়ে থাকলেন, তিনি এমন কিছু করতে পারলেন না। গোলে এগিয়ে 2-1 গোলে এগিয়ে গেল ইংল্যান্ড একদম পিছন থেকে। সেটা সবচেয়ে চমৎকার লাগে ইংল্যান্ডের ক্ষেত্রে, তারা পিছিয়ে থাকলেও কিন্তু